বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র। মাছ ধরার ট্রলারগুলোকে সাগরে যেতে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আরও খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মুহিবুল্লাহ। মুহিব, গতকালও জানাচ্ছিলেন এই নিম্নচাপের যে পরিস্থিতি, আপনার পেছনে দেখতে পাচ্ছি বেশ উত্তাল সমুদ্র। কি পরিমাণ সতর্ক সংকেতের নির্দেশনা কেমন দেওয়া হয়েছে, এবং পেছনের নিরাপত্তা কর্মীদেরও দেখতে পাচ্ছি, সেই নির্দেশনাগুলো কি যারা আসলে সাগরে ট্রলারে মাছ ধরতে যান তারা আসলে মানতে পারছেন কিনা? ফারদিন, এই মুহূর্তে আসলে কক্সবাজার উপকূল দিয়ে যে ঝোড়ো বৃষ্টি সেটি বয়ে যাচ্ছে। মূলত লঘুচাপের প্রভাবটির কারণেই গেল কয়েকদিন ধরে বেশ উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র। সেই হিসেবে কক্সবাজারের যেই ৬,০০০-এর বেশি ট্রলার রয়েছে সবগুলো ট্রলারকেই আসলে উপকূলের যে নিরাপদ স্থানে এসে নিরাপদের উপকূলের কাছাকাছি এসে মূলত মাছ আহরণের কথা বলা হয়েছে। সেই হিসেবে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। এই ঝোড়ো বৃষ্টি এবং যে অন্যান্য বার্তাগুলো তারা আসলে মৎস্যজীবী বা যারা ফিশিং করে বা জেলেদের মাঝে তারা আসলে ছড়িয়ে দিয়েছেন বা এই খবর তারা পৌঁছে দিয়েছেন। এছাড়াও আসলে কক্সবাজার সদরের সঙ্গে মহেশখালীর নৌ যোগাযোগ এবং সেন্ট মার্টিনের সাথে টেকনাফের যে নৌ যোগাযোগ সেগুলোও আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেকটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি যেহেতু কক্সবাজার পর্যটন নগরী, সমুদ্র সৈকতে আসলে বৃষ্টির মধ্যেও অনেক পর্যটক মূলত আসেন, তাদেরকেও সতর্ক করছে সি সেফ লাইফগার্ড। সব দিক দিয়ে আসলে সবকিছু বিবেচনায় মূলত নিরাপত্তার ইস্যু এবং ট্রলারগুলো যে উপকূলের কাছাকাছি এসছে সব মিলিয়ে বড় ধরনের একটি লোকসানের কবলে পড়েছে। যেমন পর্যটন শিল্পে যারা জড়িত তারা আসলে সেই শিল্পেতে লোকসানে পড়ছেন, এবং যারা মৎস্য আহরণে জড়িত ছিল বা মৎস্য ব্যবসায়ী ছিল সবাই কিন্তু এই টানা বর্ষণের ফলে বা লঘুচাপটির কারণে একের পর এক লঘুচাপের কারণে মূলত তারা বড় ধরনের লোকসানে পড়েছেন। এটি আসলে কাটিয়ে উঠতে পারবেন কিনা সেটি নিয়েই তারা দুশ্চিন্তায় আছেন। পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে উপকূলবর্তী যে সমস্ত এলাকা, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বলা হচ্ছে যে বিভিন্ন বেড়িবাঁধে ভাঙনের ফলে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বিশেষ করে কুতুবদিয়ার প্রায় 18 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা সেই সমস্ত ভাঙনরত যেই বেড়িবাঁধগুলো রয়েছে সেখান দিয়ে আসলে জোয়ারের পানি প্রবেশের শঙ্কা তারা করছেন, যেহেতু আগামী জুতে মূলত পানি বৃদ্ধির সমুদ্রের পানি বৃদ্ধির একটি আভাস রয়েছে। সেই হিসাবে অনেক ভাঙনরত যে বেড়িবাঁধ রয়েছে সেখান থেকে তারা তাদের যে পানি প্রবেশ করে ঘরবাড়ি হারানোর শঙ্কায় আসলে রয়েছে। শুধু কুতুবদিয়া নয়, কক্সবাজারের যে নাজিরা টেক থেকে লাবণী সমুদ্র সৈকত পর্যন্ত যে বেড়িবাঁধটি রয়েছে জিও ব্যাগের উপর, আমরা এই মুহূর্তে সেই মাঝখানের পথটাতে রয়েছি। এই জিও ব্যাগ টপকি আসলে পানি আজকে জোয়ারের পানি প্রবেশ করেছে, সেটি আমাদেরকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকাংশেই ঝাউবৃত্তি ভেঙে সমুদ্রে বিলীন হয়ে গেছে, এবং পাশাপাশি অন্যান্য যে বেশ কিছু অংশে কিন্তু ভাঙন ধরেছে। সেই হিসাবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানে যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো পরবর্তীতে কক্সবাজার এবং কক্সবাজারের যে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে সেখানেও কিন্তু ভাঙন ধরতে পারে। সেই ধরনের আভাস আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পেয়েছি। ফারদিন, এই ছিল কক্সবাজারের আবহাওয়ার সর্বশেষ। জি, ধন্যবাদ মুহিব।